মসজিদের ভেতর 200 বছরের পুরনো জীবন্ত কুয়া। প্রথম শুনে যে কেউ অবাক হয়ে যেতে পারেন। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে মসজিদের ভেতরেই রয়েছে এই বিস্ময়কর কুয়া, যার বয়স প্রায় 2 শতাব্দী। সময়ের স্রোত পেরিয়ে আজও কুয়াটি দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই, টলটলে স্বচ্ছ পানি আর রহস্যময় এক আকর্ষণ নিয়ে। যারা দীর্ঘদিন একভাবে গ্যাসের ওষুধ খায়, এই ধরনের অনেক লোক আমাদের গ্রামের আছে, যারা সকাল বিকাল সন্ধ্যা তাদের খাবার পানির ব্যবস্থা তারা এখান থেকে নিয়ে যাইতো এবং খাইতো। দেখা গেছে যে শেষের দিকে তারা আর ওষুধ লাগে নাই, এমনিতেই এই পানিতেই আরোগ্য লাভ করেছে। প্রথমবার দেখলে মনে হয় হয়তো এটি কোনো সাধারণ কুয়া নয়, বরং এক অলৌকিক রহমতের নিদর্শন। এই রহস্যময় কুয়াটি অবস্থিত মাগুরা জেলার শালিকা উপজেলার শতপাড়া গ্রামে। অনেক সময় 34 বছর মাসে আপনার টিউবওয়েলে পানি থাকে না তো, কিন্তু এইখানে থাকে। আর পানি পৃথিবীর পানির মতো। আপনার ওই 34 বছর মাসে পানি একদম ঠান্ডা। গ্রামটি ছোট হলেও ইতিহাসে সমৃদ্ধ, আর এই কুয়াটি যেন তার প্রাণ। স্থানীয়রা ভালোবেসে একে বলেন আল্লাহর রহমতের কুয়া, কেননা প্রায় 200 বছর ধরে এই কুয়াটি থেকে নিরবিচ্ছিন্নভাবে পানি উঠে আসছে নিচ থেকে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু কুয়ার পানি আজও আগের মতো ঠান্ডা, স্বচ্ছ, মিষ্টি। এই কুয়ার পানি যত স্বাদ, আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, লবণ মুক্ত, এত স্বাদের পানি টিউবওয়েলে আসে না। এটা ঝর্ণার পানি, পাতাল থেকেই ওঠে। এই পানিতে কোনো রোগ জীবাণু বা কোনো কিছু নাই। এটা আমাদের আল্লাহর রহমত এবং একটা বিশেষ বরকতপূর্ণ কুয়া। এই পানির এক চুমুক যেন মন ঠান্ডা হয়ে যায়। অনেকে বিশ্বাস করেন এই কুয়ার পানি আল্লাহর রহমত, আর এই অস্তিত্ব এক অদৃশ্য আশীর্বাদ। পানির স্বাদ লবণ না, আয়রন না, খুবই মিষ্ট। গরমকালে গ্লাসে রাখলে গ্লাসের গা ঘামে পড়ে, বরফের মতন ঠান্ডা, খুব সুন্দর স্বাদ। আবার শীতকালে পুরো যখন কঠিন শীত, পানি গালে দিতে পারে না মানুষ, এই আমাদের টিউবওয়েলের কূপের পানি ঠিক আল্লাহর রহমত এতই যে সঙ্গে সঙ্গে তুলে খাবেন, কোনো রকমের দাঁতে বা কোনো গালে কোনো রকমের কোনো এফেক্ট হবে না। গরমের সময় ঠান্ডা পানি, আর শীতের সময় গরম পানি। বলা হয়ে থাকে এই কুয়াটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। সে সময় গ্রামটিতে ছিল না কোনো টিউবওয়েল, কোনো আধুনিক পানি সরবরাহের ব্যবস্থা। গ্রামের মানুষের একমাত্র ভরসা ছিল এই কুয়া। খাবার, গোসল, রান্নাবান্না সবকিছুতেই ব্যবহার করা হতো এই পানি। সেই সময়কার মানুষদের মতে এই কুয়াটির পানি ছিল অন্য সবার তুলনায় অনেক বেশি ঠান্ডা, বিশুদ্ধ, মিষ্টি স্বাদের। আর আশ্চর্যের বিষয়, যুগের পর যুগ পার হয়ে গেলেও আজও সেই গুণাগুণ অক্ষুণ্ণ রয়েছে। সবচেয়ে উপকার আমাদের করতেছে, বর্তমানে আমাদের লেয়ার থাকে না আমাদের গ্রামেতে, বা আশেপাশের গ্রামেও থাকে না। গ্রামের মানুষ এই কূপের পানি খেয়েই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অন্তত 150 পরিবারে কত লোক হবে, এত লোক আমরা এখান থেকে পানি খাই, গোসল করি, অজু করি, নামাজ পড়ি, যত বাথরুমের কাজ, সমস্ত কাজ এই পানি দিয়েই চলে। কিন্তু প্রশ্ন জাগে, কেন মসজিদের ভেতরে এই কুয়া? আসলে প্রায় 200 বছর আগে এখানেই ছিল কুয়াটি, এবং পাশেই ছিল একটি ছোট্ট মসজিদ। তখন মসজিদটি এত বড় ছিল না। কুয়াটি ছিল মসজিদের সামনেই, যেখানে মুসল্লিরা নামাজের আগে অজু করতেন। গ্রামের মানুষজনরাও এখান থেকেই পানি তুলতেন তাদের দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য। সময়ের সাথে সাথে অসংখ্য জনসংখ্যা বাড়ে, মসজিদে মানুষের ভিড় বাড়তে থাকে। তখন মসজিদ বড় করার প্রয়োজন দেখা দেয়। যখন মসজিদ সম্প্রসারণের কাজ শুরু হয়, তখন কুয়াটি পড়ে যায় নির্মাণের মধ্যভাগে। অনেকে চেয়েছিলেন কুয়াটি ভেঙে ফেলতে, কিন্তু গ্রামের মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা এক বাক্যে বলে দেন, এই কুয়াটি শুধু পানি নয়, এটি আমাদের ঐতিহ্য, এটি আমাদের অতীতের ইতিহাস। সেই সিদ্ধান্তের ফলেই আজও কুয়াটি অক্ষত আছে। এই কুয়াটা ছিল আমাদের মসজিদের বাইরে। অনেক এখন বর্তমানে লোক বেড়ে গেছে, আগে ছিল কম লোক। এখন আমরা মসজিদ বাড়ানোর জন্য এই কুয়াটা মসজিদের ভিতরে এসে গেছে। এটা আমরা আগে অনেকেই চিন্তা করেছিল যে ভাঙিয়ে দেবো, এ করব, কিন্তু কয়েকজন মুরব্বী বা আমরা থেকে নিষেধ করলাম যে না, এটা ভাঙা যাবে না। যেহেতু আমাদের এই 150-200 বছর আগের মুরব্বীরা যারা করে গেছে, তাদের স্মৃতিটা আমরা ধরে রাখতে চাই, এবং এই দ্বারাই যে উপকৃত হচ্ছে মানুষ, এর মূল্যায়ন করা আমাদের সম্ভব না। মসজিদের ভেতরেই আজও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে, উজু করেন, পানি তুলতে কিংবা শুধু দেখতে। এই শতাব্দী প্রাচীন বিস্ময়। এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে 3 মাস
অনাবর্ত মানুষ আমাদের এই মহল্লা মুন্সি মহল্লা এবং এই পাশে মোল্লা মহল্লা প্রায় 150 পরিবার এইখান থেকে পানি সরবরাহ করে। খাবার পানি, গোসলের পানি, বাথরুমের পানি, সমস্ত পানি যাবতীয় পানি এইখান থেকে তারা নেয় এবং ব্যবহার করে। কুয়াটি নির্মিত হয়েছিল চুন ও সুরকি দিয়ে, আর সেই কারণেই হয়তো এত বছর পার হলেও এটি নষ্ট হয়নি। সময়ের ছোঁয়া লেগেছে চারপাশে, কিন্তু কুয়ার গায়ে এখনো ঝকঝকে পুরনো সৌন্দর্য, যেন 200 বছর আগের মতো স্মৃতি নতুন করে ফিরে এসেছে আজকের দিনে। তো এটা যে ইট দিয়ে করা হয়েছিল, ওই ইটটা আমরা সিমেন্ট বালু দিয়ে আমাদের প্লাস্টার করে না, গাঁথা না, এইটা করা চুন আর সুরকি দিয়ে। তখনকার আমলেও এইভাবেই চুন সুরকির ছিল, গাঁথনি ছিল। ওই কুয়াটাও এইভাবে ওই চুন আর সুরকি দিয়ে করা, যার ধরুন পানিটাও ভালো আছে। যদি সিমেন্ট আর বালু দিয়ে করা হতো তাহলে আমার মনে হয় পানিতে কোনো রকমের কোনো একটা অন্য কোনো স্বাদ বা গন্ধ আসতো, কিন্তু ওইটা নাই। এই চুন সুরকির জন্যই আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো আছে এবং পানিটা স্বচ্ছ হয়। এখন আর বালতি দিয়ে পানি তোলা হয় না, যুগের সাথে তাল মিলিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি। কুয়াটির সাথে এখন যুক্ত করা হয়েছে মোটর পাম্প, যা ফিল্টার সিস্টেম। সেই মাধ্যমে আজ এই পানি সরবরাহ করা হয় মসজিদের মুসল্লিদের ও স্থানীয়দের কাছে। অনেকেই বলেন টিউবওয়েলের পানিতে যেখানে আয়রন প্রভাব দেখা যায়, সেখানে এই কুয়ার পানি এখনো একদম ফ্রেশ ও আয়রন মুক্ত। না, বালতি ব্যবহার করি না, আমরা মোটর সেট করে নিয়েছি। বাইরে টিউবওয়েল আছে, টিউবওয়েল সেট করেছি। টিউবওয়েলে কোনো বোরিং নাই, আমাদের ওই টিউবওয়েলের থেকে পাইপ আন্ডারগ্রাউন্ড করে কুয়ার ভিতরে নামানো, এবং কুয়ার ভিতরে ওই যে পাইপ আছে ওই পাইপে ফিল্টার, চেক বল এগুলো দিয়ে সুন্দরভাবে সেট করা, যাতে মোটরে পানি ওঠে, টিউবওয়েল চাপলি পানি ওঠে। সেভাবেই আমরা এই পানি ব্যবহার করতেছি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই কুয়াটি এখন শুধুমাত্র মুসলিমদের নয়, পুরো এলাকার মানুষের পানির উৎসে পরিণত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন এখানে। মুসলিম, হিন্দু, শিশু, বৃদ্ধ সবাই পানির তৃষ্ণা মেটায়। কেউ বাধা দেয় না, কেউ প্রশ্ন তোলে না। যেন এই কুয়াটি হয়ে উঠেছে মানবতার মিলনস্থল, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা ও শান্তির বার্তা পৌঁছে দিতে পারে এক ফোঁটা পানির মধ্য দিয়ে। বর্তমান সময় যখন কুয়া প্রায় বিলুপ্তির পথে, তখন এই কুয়াটি শুধু একটি পানির উৎস নয়, বরং এটি জীবন্ত ইতিহাস। পানি এই যে অনাবর্ত তুলতে আছে, পানি ঝর্ণা দিয়ে পানি আবার পূর্ণ হয়ে যাচ্ছে। এটার পানি কমে না। ঠিক 5 হাত, 4.5 হাত, 5 হাত পানি সব সময় থাকে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে। আর এই আষাঢ় শ্রাবণ মাসে পানিটা বেড়ে আসে, প্রায় 12-13 হাত পর্যন্ত পানি উঠে যায়। আবার লিয়া যখন নিচে নেমে যায় তখন এই পানিটা আস্তে 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 কমে যায়, কিন্তু 5 হাতের নিচে আর কমে না। এটি সাক্ষ্য দেয় আমাদের ঐতিহ্য, আস্থা এবং ধর্মীয় ঐক্যের। 200 বছর আগের সেই কুয়াটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে ঐতিহ্য মানুষের হৃদয়ে স্থান পায়, সময় তাকে মুছে দিতে পারে না। না, খুব ভালো পানি আমরা খাই, আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই। মানে টিউবওয়েলের পানি মতন এরা, আল্লাহর মধ্যে পানিটা খুব ভালো, অন্য পানি সাথে খুব ভালো। এই গ্রামের লোকও খায়, মানে মানে ছোট খায়, হ্যাঁ আমরাও খাই। মানে এই পানিটা আল্লাহর মধ্যে খুব ভালো, কোনো সমস্যা নেই। বারান্দা বাড়ানোর পরে এখন যদি এই কুয়ার পানি খুব ভালো, এখন এই নষ্ট করে ফেললেই তো আর পানি সেরকম খাওয়া যাচ্ছে না। টিউবওয়েলের পানি সে ভালোই পানিটা। আর আপনার চৈত্র বৈশাখ মাসে অনেক সময় টিউবওয়েলে থাকে না, কিন্তু এখানে থাকে, বুঝতে পারছেন? এই জন্য এটা নষ্ট করা হয়নি, এর ভিতরে ফেলাই দেওয়া হয়েছে। এই কুয়া আমার আব্বার দাদা ওজিউদ্দিন মুন্সি 1855 সালে খনন করেন। তখন থেকে এই কুয়ার পানি মানুষ, পুরো গ্রামের মানুষই খাইতো। তারপরে যখন টিউবওয়েল আসলো, টিউবওয়েলের পানি খাইতো। কোনো টিউবওয়েলে লেয়ার থাকে না, শুধু এইখান থেকেই এই গ্রামের মানুষ পানি নেয়, নিয়ে তারা পানির অভাবটা পূরণ করে। শীতের সময় মানুষ সকালবেলায় হয়তো কোথাও যাওয়ার উদ্দেশ্যে গোসল করবে, ওই পুকুরে বা টিউবওয়েলে করে না, আমাদের এখানেই করে। এই পানিটা এত সুন্দর যে গোসলের উপযুক্ত। সকালবেলায় এই মানুষ কাপড় খুলতে পারে না, গরম কাপড় খুলতে পারে না, কিন্তু এই পানিতে গোসল করলে শরীরটা খুব সুন্দর, আমেজ, একটা তৃপ্তি বোধ হয়। ইনশাল্লাহ যতদিন থাকে এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আর দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, দেশ চালাচ্ছেন, আমার একটা আবেদন থাকবে, 150 বছর আগের মসজিদ, 250 বছর আগের মসজিদ যদি সরকার মনে করে করতে পারে, তো আমার অনুরোধ থাকবে সরকার প্রতি, আমাদের এই
মসজিদের প্রতি যেন একটু দৃষ্টি রাখে এবং মসজিদটা পুনর্নির্মাণের সহযোগিতা করে, এটাই আমি সরকারের কাছে আবেদন করে শেষ করছি।